রাজশাহীর টি বাদে যাবো আর টি খাবো না, এটা কি কখনো হয়? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সেদিন চলে গিয়েছিলাম রাজশাহীর টি বাদে। রাজশাহীর সুন্দরতম জায়গাগুলোর মধ্যে টি বাদ কিন্তু একটি। তো চলুন আজকে টি বাদ ঘুরে দেখা যাক এবং দেখা যাক এখানে কি কি খাবার পাওয়া যায়। প্রথমে টি বাদে গেলে আপনার মন কাড়বে এই পদ্মার পাড়গুলো, যেগুলো দেখতে অসম্ভব সুন্দর এবং পরিবেশটা খুবই নিরিবিলি, যা আপনার মাইন্ডটাকে ফ্রেশ করতে সহযোগিতা করবে। এবং চাইলে এইভাবে দাঁড়িয়ে থেকে মাইন্ডটাকে ফ্রেশ করতে পারবেন, যেই দিকে তাকাবেন শুধু পানি আর পানি। টি বাদের সৌন্দর্য তো অনেক উপভোগ করা হলো, চলুন এবার দেখে আসি টি বাদে কি কি ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। এখানে এসে দেখি একজন আইসক্রিম বানাচ্ছেন বিভিন্ন ধরনের ফল দিয়ে, যদিও আমরা খাইনি কারণ শীতের দিনে আইসক্রিম খাওয়া ঠিক হবে না। এরপর এখানে এসে দেখি চালটার আচার এবং ঝালমুড়ি। এখান থেকে আমরা নিয়েছিলাম ঝালমুড়ি, যেটার টেস্ট ভালোই ছিল, তবে পাবনার চেয়ে কিন্তু একটু অন্যরকম টেস্ট এই ঝালমুড়ি। এবং এখানে ছিল আনারস মাখা, পেয়ারা মাখা, কদবেল মাখা এবং বিভিন্ন ধরনের মাখা, যেখান থেকে আমরা পেয়ারা এবং আনারসটা নিয়েছিলাম। আর টেস্টের কথা বলতে গেলে প্রচন্ড ঝাল ছিল। এইবারে চলে গিয়েছিলাম রাজশাহীর বিখ্যাত কালাই রুটিটা খেতে, কারণ রাজশাহী এসেছি আর কালাই রুটি খাবো না, এটা কেমন হবে? তো চলুন এবার খেয়ে আমাদের পাবনার সাথে কম্পেয়ার করা যাক যে পাবনার কালাই রুটি ভালো নাকি রাজশাহীর। যদিও কম্পেয়ার করাটা ঠিক হবে না, কারণ কালাই রুটি যেহেতু রাজশাহীরটাই বিখ্যাত, তাই অবভিয়াসলি রাজশাহীরটাই বেটার হওয়ার কথা। তবে রাজশাহীর যে জেনুইন কালাই রুটিটা, ওটাতে কিন্তু লবণ ব্যবহার করা হয় না। এবার চলুন টি বাদের এক কাপ চা খাওয়া যাক। আমরা এখান থেকেই মূলত চাটা খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।